জীবনে গাইজ অনেক হোটেলে গিয়েছি, কিন্তু 5 স্টার হোটেলে এই প্রথম গেলাম। তো আজকে আমি চলে গিয়েছিলাম 5 স্টার হোটেল ওয়েস্টিনে, যেটা গুলশানে অবস্থিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঢাকা শহরের 5 স্টার হোটেলের মধ্যে ওয়েস্টিন কিন্তু অন্যতম এক ধরনের হোটেল। এখানে সব বড়লোকসদের আনাগোনা হয়। আমাদের একটা সেমিনার ছিল ওয়েস্টিন হোটেলে, তাই আমরা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। তো আমরা চলে গিয়েছিলাম লিফটের 1-এ, আর যেই দেখলাম সেখানে বিভিন্ন ধরনের মেলা বসেছে। আর এই সেমিনারে বিভিন্ন ধরনের ক্লাবের মেম্বার ছিল যারা নারীদেরকে নিয়ে কাজ করে, আর তাদেরকে নমিনিস হিসেবে পুরস্কার দেওয়া হয়েছিল। টেবিলের মাঝখানে প্রদীপ জ্বালানো দেখে তোমরা আবার ভাই বলো এটা ক্যান্ডেল লাইট ডিনার। আমি এটা ফার্স্ট টাইম দেখলাম টেবিলের মাঝখানে এভাবে করে প্রদীপ জ্বালানো হয়। তো আমি দেখে আমিও অবাক হচ্ছিলাম যে টেবিলের মাঝখানে কেন প্রদীপ জ্বালানো হচ্ছে বা এটাতে কি করা হবে। জাস্ট ওয়েট এন্ড সি, একটু পরে বলে দিচ্ছি কি করবে এটা দিয়ে। কিছুক্ষণ পরে দেখলাম বিশাল একটা বোল এনে এটার উপর বসিয়ে দিল। দ্যাটস ইউ ক্যান সি দ্যাট। তোমরা বলো এটা কি ছিল? তারপর না বলতে পারলে আমি অবশ্যই বলে দিব। আর এদিকে আমরা ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আমার আশেপাশে যে নারীদেরকে দেখতেছো তারা কিন্তু মহান ব্যক্তিত্বের অধিকারী। নারী কল্যাণ সমিতি বা নারীদের উন্নয়নের জন্য তারা অনেকভাবে অনেক ধরনের কাজ করে যাচ্ছে। সেমিনারের প্রেসিডেন্ট আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়ে কোনো বকা দিয়েছি বা কোনোভাবে হার্ট করেছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। থ্যাংক ইউ। যাই হোক গাইস, কেউ যদি মাফ চায় আমার গলা শুকায় যায়, আর সুন্দর সুন্দর গ্লাস দেখলে আমার পানি খেতে ইচ্ছা করে। আর তোমরা আবার এটাকে লাল পানি সাদা পানি মনে করো না। আর এই যে সাদা কাপড়টা দেখতেছো, এটা কিন্তু কোলে বিছানোর নিয়ম, যাতে খাবার খেতে গেলে পরে যে জামা নষ্ট না হয়। আমাদের দিয়ে দিল সালাদ, আর সালাদের মধ্যে ছিল শসা, টমেটো, ব্ল্যাক অলিভ, চেরি ফল, আর সাথে একটু মেয়োনিজ দেওয়া ছিল। এর উপর যে ডিশটা বসানো হয়েছিল সেই ডিশটা কিন্তু এটা এই মাঝখানে এই ডিশটা ছিল, আর সবাই এখান থেকে নিয়ে নিয়ে সবার যা যার প্লেটে করে নিয়ে খাচ্ছিল। তো এটার মধ্যে ছিল সবজি, চিকেন কারি, ফিশ চাপ, নান রুটি, ডাল, সাথে রাইস ছিল। এই গ্রিন কালার বোতলগুলোতে ছিল পিউরিফাইড ওয়াটার। ইনস্ট্যান্টলি প্যারাপারিতে আমি খুব জলদি আমার খাবার শেষ করতেছিলাম। আমি একটা নান রুটি দিয়ে সি ফিশ দিয়ে খাচ্ছিলাম, আর সি ফিশটা এতই মজা ছিল, জাস্ট ওয়াও। ফিশ এত মজা হয় কিভাবে আমি আসলেই জানি না গাইস, কিন্তু আমার কাছে চিকেনের চেয়ে ফিশটাই বেশি ভালো লেগেছে। তারপর আমাদেরকে ডেজার্ট দিয়ে দিল খাওয়ার জন্য, আর ডেজার্টে ছিল পেঁপে, আনারস, মালটা, আঙ্গুর পুডিং। গাইস একটু পরে দেখলাম স্টেজ খালি হয়ে গেছে, কারণ সবাই খেতে বসে গিয়েছিল, তাই আমি ভাবলাম যে একটু ছবি তুলে নিই। হোটেলের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর ছিল। তো ক্যামেরাম্যান না থাকার অভাবে মোটামুটি আমাদের এতটুকু ছবি তোলা হয়েছে। তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে রিফ্রেশিং ওয়াটার। আর এই ওয়াটারটা কিন্তু শুধু লেবু আর শসা দেওয়া। আর এটার নাম হচ্ছে ডিটক্স ওয়াটার, যা শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে, সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে, আর মেদ কমাতে সাহায্য করে। Go traveler in the path of inner journey. God bless you. Thank you. God bless you too, the environment. তো লেকচার শুনতে শুনতে বোরিং হয়ে ওয়াশরুমে আসলাম, আর আমার একটাই কাজ ওয়াশরুম চেক করা। আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই ওয়াশরুমগুলো চেক করি। আর ওই মেশিনটা দেখতেছো, ওইটা হচ্ছে গিয়ে হাত ধুয়ে হাত শুকানোর মেশিন, সাথে ছিল টিস্যু বক্স। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক, কমেন্টস এন্ড ফলো দিয়ে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, স্পেশাল থ্যাঙ্কস টু মাই মিষ্টি আন্টি, যে আমাকে এত সুন্দর 5 স্টার হোটেলে নিয়ে যাওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পারলে একটু শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।